নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে, যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের দিকেও উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে দেখেছিলাম এর কয়েকদিন আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এর আগে ভিডিওতে যে আরব সাগরে একটি নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যে কারণে বলতে গেলে ঘূর্ণিঝড়, সেখান থেকে ঘূর্ণিঝড় হওয়ারও সম্ভব থাকছে। তবে ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে, দেখা যাচ্ছে যে এই সিস্টেমটি পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটি মূলত এখন যা দেখা যাচ্ছে যে পূর্ব দিক, অর্থাৎ আমি দেখি এই সব যে মহারাষ্ট্রের দিকে কিন্তু মূলত এটি প্রবেশ করেছে, যে কারণে বলতে গেলে যে এই যে মানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু মূলত বলতে গেলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সেরকমভাবে আর থাকছে না। এক কথা বলতে গেলে এইটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর কারণে মূলত বলতে গেলে যে ভারতের উপকূল দিকে দেখছি, পশ্চিম উপকূল দিকে, এই দিকে যদি দেখি আমরা কর্ণাটক, কেরালা, কাঙ্কন, গোয়া, মুম্বাই এবং মধ্য উপকূল মহারাষ্ট্রে এবং এইসব জায়গায় কিন্তু মূলত আগামী 5 থেকে 7 দিন কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আমরা যে দেখতে পাচ্ছি এর সাথে সাথে কিন্তু মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি আমরা যে যদি বর্ষার কথা বলি, যে বর্ষা কবে থেকে প্রবেশ করছে, তাহলে কিন্তু বর্ষা ইতিমধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করে ফেলেছে, যে কারণে বলতে গেলে আগামী 10 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তর পশ্চিম ভারতে, এইদিকে যা পূর্ব ভারত, মধ্য ভারত, এইসব ভারতে কিন্তু মূলত ধীরে ধীরে পাক বর্ষা বৃষ্টি শুরু হবে। তো আমরা যদি দেখি যে বর্ষা কীরকমভাবে প্রবেশ করেছে, কিন্তু এই যে নীল যে রঙের রেখা রয়েছে, এইটি কিন্তু বর্ষা কিন্তু প্রবেশ করেছে এইটুকু জায়গায় আজকে 25 তারিখ, আজ কিন্তু এটি প্রবেশ করেছে এবং এটি ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে যে 5 জুনের মধ্যে এটা যদি আমরা দেখি, তার লক্ষ্য করা যাবে যে 5 জুনের মধ্যে এটি মূলত ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে এবং উত্তর ভারতের দিকে ধীরে ধীরে প্রবেশ করবে এবং ধীরে ধীরে আমি পশ্চিমবঙ্গের দিকে দেখি, পশ্চিমবঙ্গের দিকে 10 তারিখ থেকে 10 জুনের মধ্যে প্রবেশ করবে কিছুটা, এবং 15 জুনের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে না প্রবেশ করলেও দেখা যাচ্ছে 15 জুনের মধ্যে দেখতে না পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ বর্ষায় প্রবেশ করে ফেলবে, অর্থাৎ বলতে গেলে আর বেশি দিন নেই বর্ষায় প্রবেশ করতে, যদিও কেরালায় দেখতে পাচ্ছি আমরা এইসব জায়গায় বর্ষায় প্রবেশ করে ফেলেছে। তো দেখলাম, এবং এই যে দেখতে পাচ্ছি বৃষ্টি, আমি যে ভিডিওটা প্লে করে দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে বৃষ্টির মুডে যে বৃষ্টির মতো দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে বর্ষা কিন্তু কথা মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করেছে এইসব জায়গাগুলিতে, যে কারণে এইসব সিস্টেম মাধ্যমে দেখানো হচ্ছে। তো যাই হোক, আমরা দেখব যে নিম্নচাপের প্রভাবটা কবে থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পড়ছে। তো আচ্ছা, আমরা অনলাইন সিস্টেমে যে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা লো প্রেশার, অর্থাৎ বলতে গেলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এবং এই লক্ষ্য এটি দেখি আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং উত্তর পশ্চিম কিছু অংশে কিন্তু এই নিম্নচাপ তৈরি হচ্ছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে বলতে গেলে 28 তারিখ, অর্থাৎ এটা হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো আমরা যেটি ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং এদিকে বাংলাদেশ এবং এদিকে আমরা উড়িষ্যা, এইসব জায়গায় কিন্তু এর প্রভাবটা পড়বে। শুধু এইসব রাজ্যও নয়, আমি যদি দেখি আরেকটু, তাহলে দেখতে পাবো আমরা যে এর সাথে কিন্তু মূলত আমরা যদি দেখি দেখতে পাবো উড়িষ্যা, এদিকে যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের এইসব জায়গাগুলিতে সমস্ত জায়গায় কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়বে, অর্থাৎ বলতে গেলে যার ফলে বলতে গেলে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এবং কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও থাকবে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে। অর্থাৎ যে আমরা যেটা জানি যে নিম্নচাপের প্রভাব কীরকম পড়ে, তো সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে 29 তারিখের দিকে, 29 তারিখ হচ্ছে কী বার, এটা হচ্ছে বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলি, উড়িষ্যার দিকে বৃষ্টি থাকছে, এছাড়াও বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে এবং মায়ানমার দিকেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। তবে আমি যে আরেকটু আগে 29 তারিখ থেকে যে আমি 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিকে আসি, তাহলে দেখতে পাবো আমরা যে আরও কিছুটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারবো। এবং এর ফলে যে আমরা বললাম যে ঝাড়খণ্ড, বিহার, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের এইসব জায়গাগুলি, উপরে পর্বত অঞ্চলগুলির দিকে এইসব জায়গায় কিন্তু 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত দেখা যাবে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জায়গাগুলিতে। তারপর যদি আমরা দেখি একটু নেটের স্লো কারণে ঠিকমতো আপনাদেরকে দেখাতে পারছি না, ওখানে দেখতেই পাচ্ছ যে কীরকম আবহাওয়ার পরিস্থিতি হতে চলেছে। দেখতে পাচ্ছি বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে পশ্চিমবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এইসব জায়গায় দেখা যাচ্ছে যে এই
এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। অর্থাৎ এই যে নিম্নচাপ থাকছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো মানে নিম্নচাপের প্রভাব থাকছে, তার সাথে কিন্তু মূলত বর্ষাতে প্রবেশ করতে শুরু করেছে, যেই কারণে বলতে গেলে বৃষ্টি কিন্তু আমরা এখন লাগাতারে পাবো। দেখতে পাচ্ছি আমরা শুক্রবারে কিন্তু বিকেল দিকেও কিন্তু দেখা যাচ্ছে মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমি চলে আসি শুক্রবার দিকে, যে শনিবার দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা শনিবার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে শনিবার, রবিবার এবং সোমবার, মঙ্গলবার এই দিনগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যে দেখা যাচ্ছে অনলাইন সিস্টেম। অর্থাৎ বলতে গেলে যে 28 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু মানে পশ্চিমবঙ্গ, বিহার এদিকে যদি আমরা দেখি, ঝাড়খণ্ড, বাংলাদেশ, উত্তর ও পূর্ব ভারতে এইসব রাজ্যগুলোর দিকে কিন্তু বলতে গেলে কিন্তু বৃষ্টি নিম্নচাপের প্রভাব থাকছে। তবে 4 তারিখের পরে আমরা যদি দেখি, 4 তারিখ হচ্ছে বুধবার দিকে, তাহলে দেখা যাবে যে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 4 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং পর্বত অঞ্চলগুলির দিকে কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। তবে যদি আমরা চলে আসি দুপুরের দিকে একটু, তাহলে লক্ষ্য করা যাবে বৃষ্টির সম্ভাবনা আর বাড়ছে কি বাড়ছে না। তো দেখতে পাচ্ছি আমরা যে বুধবার 4 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এবং দক্ষিণবঙ্গের এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাগুলির দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 তারিখে, এটা বুধবার দিকে। এবং বৃহস্পতিবার দিকে যেমন দেখি, বৃহস্পতিবারে কীরকম আবহাওয়া থাকছে, যদিও বৃষ্টি থাকছে, তো এখনও আবহাওয়াটা এখনও মানে বলতে গেলে এখন অনেক দূরে রয়েছে, এই সব আবহাওয়ার পরিবর্তন হতেও পারে। তো আমরা আর বেশি দূর দেখছি না, এরপর ভিডিও আমরা আগামীকাল নিয়ে আসবো, তো সেখান থেকে দেখে নেব। তো তার আগে আমরা দেখে নেব যে আজ এবং আগামীকাল কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। যদিও এই কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, তবে আমি দেখি আজকের দিনে আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভব রয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে যে বৃষ্টি থাকছে কি থাকছে না এই কয়েকদিন। যদিও নিম্নচাপ প্রভাব পড়বে 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। অনলাইন সিস্টেমে দেখা যাচ্ছে যেটা, যে বিকাল সন্ধ্যের দিকেই মূলত সেরকম বৃষ্টি নেই, তবে ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। এছাড়া বাংলাদেশের দিকে বৃষ্টি থাকছে ছিটেফোঁটা, তবে ত্রিপুরার দিকে কিন্তু ভালো হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ছিটেফোঁটা। অর্থাৎ বলতে গেলে ত্রিপুরা সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আমি চলে আসি রাতের দিকে একটু, রাতের দিকে আবহাওয়াটা কীরকম থাকার সম্ভব রয়েছে। রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা যে রাতের দিকে কিন্তু আবহাওয়াটা মূলত বলতে গেলে একটু ভালো থাকার সম্ভব রয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা সেরকম রাতের দিকে নেই। তবে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে, যদি আমরা দেখি বাংলাদেশের দিকে এই সিলেট, ময়মনসিংহ বিভাগের দিকে, এছাড়াও ত্রিপুরার কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমি চলে আসি আগামীকাল হচ্ছে কীবার, আগামীকাল হচ্ছে রবিবার। রবিবারে কীরকম আবহাওয়া থাকতে পারছে, রবিবারে সকাল থেকে আবহাওয়াটা দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টি না থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি দেখা আছে, একটু আবহাওয়ার মানে নেটের প্রবলেম ছিল। তো দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারে। আর সকালের দিকে দেখা যাচ্ছে যে কলকাতার দক্ষিণবঙ্গের দিকে বেশ কিছু জায়গায়, বিশেষ করে এদিকে যদি দেখি না জায়গাগুলোর নাম, দেখতে পাচ্ছি আমরা যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কিছু জায়গায়, এছাড়াও এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা কিছু জায়গায়, কলকাতা, হাওড়ার দিকে কিছু কিছু জায়গায়, এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, এই হুগলির দিকে আছে। এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে, তবে খুব ভারী বৃষ্টি নয়, হালকা মাঝারি এবং দুই এক জায়গায় ভারী থাকছে, না থাকা নয়। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে কিছু জায়গায়, এবং কিছু জায়গায় কিন্তু রোদের দেখাও মিলবে। এছাড়াও পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। আমি চলে আসি দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে, যদিও মূলত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো কিছু কিছু জায়গায় বৃষ্টি তো থাকছে। তবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে হালকা বৃষ্টি থাকছে, খুব ভারী বৃষ্টি নয়, হালকা মাঝারি বৃষ্টি, মাঝারি বলতে ভুল, মানে হালকা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে কিছু জায়গায়, আলিপুরদুয়ার, কোচবিহার কিছু জায়গায়, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে কিন্তু বৃষ্টি থাকছে আগামীকালও। এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টি থাকছে, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় থাকবে। এছাড়াও হালকা মানে ঝড় বলতে ঝড়ো হাওয়া বলতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, সব জায়গাতে নয়। এছাড়াও যদি আমি চলে আসি মঙ্গলবার, সোমবার মঙ্গলবার দিকে যদি আমরা আসি, সোমবার দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা সোমবার দিকে কিন্তু বৃষ্টির কিছু জায়গায় থাকছে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদার দিকে, উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকে দেখি, দক্ষিণবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং খুব সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমি চলে আসি দুপুর দিকে, তাহলে দেখতে পাচ্ছি দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে। দুপুর দিকে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেই থাকছে, বিশেষ করে মানে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় থাকছে বৃষ্টির সম্ভাবনা দুপুর দিকে, সোমবার দুপুর দিকে। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে খুব কম পরিমাণে বৃষ্টি থাকছে, তাছাড়া বাংলাদেশের দিকেও ছিঁড়ে পড়া বৃষ্টি, এবং ময়মনসিংহ বিভাগের দিকে দেখতে পাচ্ছি, ত্রিপুরা দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে, এবং বাদ বাকি জায়গাতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এইসব জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং ছিঁড়ে পড়া বৃষ্টি
লক্ষ্য করা যাচ্ছে এবং 2 এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যাই হোক, আমরা যে দেখলাম যে 28 তারিখ এবং 29 তারিখে পর থেকে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপের প্রভাব পড়বে এবং যেটা দেখা যাচ্ছে যে আজ হচ্ছে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এই দিনগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে বৃষ্টি কিন্তু এখনই থামছে না। তো যাই হোক, এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।